তো বন্ধুরা, জীবনটা টানা টানা ভাই কিন্তু এখন দুধ দহন করতে চলে আসলো সকাল সকাল। আর তোমাদের কিন্তু এই কালো গরুটা কিন্তু ফুল মিল্কিং করা দেখাবে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের টানা টানা ভাই কিভাবে দুধ দহন করে। আর এখন কিন্তু আমাদের এই বাছুরগুলোর সাথে কিন্তু পারা যায় না, তাই আমাদের দুষ্টু বাছুরটাকে কান ধরে কিন্তু দূরে বেঁধে দিয়ে আসলাম, নাহলে কিন্তু শান্তিতে দুধ দহন করতে দিবে না। আর ওর মাকে আমি পজিশন করে ভালোভাবে দাঁড় করালাম, কারণ তোমরা ভালোভাবে যেন দেখতে পারো সেই জন্যে। ওলানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ভালো, কারণ ওলানে কিন্তু অনেক ময়লা থাকে আর গোবরও থাকে, সেই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ভালো করে কচলিয়ে আমি কিন্তু ধুয়ে নিলাম, চকচকা করে নিলাম, তারপরে কিন্তু দুধ দহন করব। তোমাদের তেনা ভাই কিন্তু এই দুধ দহন করতে এসে কত ঝামেলায় নয় পার করে। লেজের বাড়ি খেতে খেতে কিন্তু আমার জীবনটা তেনা, আর মশা মাছি কামড়ে কিন্তু আমার জীবনটা তেনা। কি করা যাবে, দুধ তো দহন করতেই হবে পেটের দায়ে। আর দুধ বিক্রি করে কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে চলে। আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের তেনা ভাইকে অনেক অনেক ভালোবাসা দিও। তো বন্ধুরা, জীবনটা তেনা করে কিন্তু আমার দুধ দহন করা কমপ্লিট। আর আমাদের কালো গরুটা ছোট হলে কি হবে, দুধ কিন্তু লাল গরুটার থেকেও বেশি হয়। আর এখন কিন্তু কম হচ্ছে, কারণ সকাল সকাল কিন্তু দুধ দহন করছি 5টার দিকে, কারণ মাঠে নিয়ে যাই, বাছুরও ছেড়ে দেয়। বাছুর ছাড়া থাকলে কিন্তু বাছুরও পেট ভরে, সেই জন্য কিন্তু দুধের আশা করি না। সকাল সকাল দুধ দহন করে কিন্তু আমি মাঠে নিয়ে চলে যাই। আর দুধ দহন করতে করতে কিন্তু ওলানটাও ছোট হয়ে যায়। যে গরু ওলান দুধে ভরে থাকবে আর দুধ দহন করতে করতে যে গরু ওলান ছোট হয়ে যাবে, সে গরু কিন্তু দুধ কিন্তু বেশি হয়। কত গরু কিন্তু বড় ওলান থাকে কিন্তু দুধ কম হয়, আর কত গরু দেখবেন ওলান ছোট কিন্তু দুধ অনেক বেশি হয়। আর লাল গরুটার দুধ কিন্তু ঢালা আছে। আর এখন কিন্তু কালো গরুটার দুধ একসাথে মিক্স করে রেখে দেব। আমি কালো গরুটার মতো ভবিষ্যতে গরু পুষবো, কারণ খাওয়া কম দুধ বেশি।